আচ্ছা, শুরু করছি আবার। আহ, আচ্ছা, অ্যাট্রিবিউটটা কি একটু বুঝাচ্ছি। যখন কোনো একটা ট্যাগের আওতাধীন আমরা নতুন কোনো বৈশিষ্ট্য সংযুক্ত করি, তখন সেটাকে বলা হয় স্যার অ্যাট্রিবিউট। আপনি স্ক্রিনটা শেয়ার। স্ক্রিন শেয়ার হয় নাই? আচ্ছা, ঠিক আছে, একটা মিনিট সময় দেন। শেয়ার স্ক্রিন, এটা সিলেক্ট করে দেন শেয়ারে ক্লিক করবো। Okay, আশা করছি স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আচ্ছা, সো আমরা কি বলছিলাম, অ্যাট্রিবিউটটা কি? যখন কোনো একটা ট্যাগের আওতাধীন আমরা নতুন কোনো বৈশিষ্ট্য সংযুক্ত করি, তখন সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। যেমন হচ্ছে, ধরেন এখানে বিজি কালারটা কিন্তু আগে ছিল না। তো বিজি কালার কোডটা যদি আমরা উঠাই দেই, তাহলে কি গ্রেটার দেন লেস দেন গুলাকে আমরা বলতেছি যে সিনট্যাক্স। আর সিনট্যাক্সের ভিতরে যেটা থাকছে সেটা হচ্ছে কি, ট্যাগ। তো এই ট্যাগের পাশে আমরা একটা নতুন বৈশিষ্ট্য সংযুক্ত করলাম, মানে যেটা আমরা বলতেছি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের বাংলা অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। তো আমরা কি দিলাম, একটা কালার দিলাম। আচ্ছা, ডিফল্ট ভাবে কালার হোয়াইট থাকে, কিন্তু আমরা কালারটাকে চেঞ্জ করে নতুন একটা কালার দিলাম, মানে কি একটা বৈশিষ্ট্য সংযুক্ত করলাম। এটাকে বলতে হচ্ছে আমরা অ্যাট্রিবিউট। সো একটা ট্যাগ যখন আমরা কোনো নতুন বৈশিষ্ট্য সংযুক্ত করি, তখন সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। একটা ট্যাগের আওতাভুক্ত অ্যাট্রিবিউট একটাও থাকতে পারে, আবার একাধিকও থাকতে পারে। ঠিক আছে? বুঝতে পারছি স্যার, একবার স্পষ্ট বুঝতে পারছি। আচ্ছা। স্যার আর এটা বডি তো ট্যাগে বডির কালার চেঞ্জ করলাম, স্যার লেখার কালার কেমনে চেঞ্জ করবো? স্যার সবই হবে, একটা একটা করে সব দেখাই দিব। হ্যাঁ, সবই হবে এখন, সবগুলো দেখাচ্ছি। আর এলিমেন্ট ট্যাগ গুলো হচ্ছে বডি ট্যাগের আওতাধীন যা থাকবে সবগুলো এলিমেন্ট ট্যাগ। স্যার হ্যাঁ। স্যার ওই যে স্যার বলেন। মূল একটু কাইন্ডলি মূল HTML কোডটাতে জানেন একটু কাইন্ডলি, হ্যাঁ, বলেন। যে কোডটাতে। জি জি, এটাতে না, হ্যাঁ এটাতে এখানে যে বডি কালার AF45F4 দেওয়া আছে, সেটা তো আরবিজি কালার না? আরবিজি, যেটা হেক্সাডেসিমাল কালার কোড আর কি। হ্যাঁ, 8 GB আট রেক্টিং জিবি কোডে। আট আট জিবি কালার। তো এখন আমি এখানে কত রকমের কোড আছে যার কারণে আমাকে ভিন্ন ভিন্ন রং প্রদর্শন করবে সেখানে? আচ্ছা আচ্ছা, আপনি কোনটা চাচ্ছেন, গ্রেডিয়েন্ট ইফেক্ট চাচ্ছেন? ডেফিনেটলি। এটা এগুলো হচ্ছে আমরা শিখবো, হচ্ছে যখন সিএসএস শেখাবো তখন এগুলো আচ্ছা, কভার করবো আর কি। আর এমনিতে কত রকমের এরকম কোড আছে? অপাসিটি দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার করা যায়, তারপর হচ্ছে ডাইরেক্ট লিখে কালার করা যায়। কালার আচ্ছা, কোড আছে তিনটা, যা- যা- সর্বোচ্চ তিনটা না চারটা জানি, এরকম মনে হয়। না মানে আমরা যখন ডাইরেক্ট কালার ব্লু অথবা রেড অথবা গ্রিন লিখি, তখন সাধারণত সলিড কালারটাই আসে, মানে যেটা লিখবো ঠিক ওই কালারটাই আসে। হ্যাঁ, তো এখন আচ্ছা। যেটা বুঝতে পারলাম, বডি কালার যখন আমরা চেঞ্জ করব, যে AF45F4, এখানে যখন আমরা এই জিনিসটার ভিতরে কোনো একটা জিনিস চেঞ্জ করব হালকা ভাবে, যেমন 45 এর জায়গায় যদি আমরা 48 লিখি, তাহলে বোধহয় কালারটা হালকা একটু চেঞ্জ হবে। হুম, হুম, হুম। তা আমার প্রশ্ন হচ্ছে যে এরকম কত রকমের কালারটা আছে, মানে এইরকম কত আচ্ছা রকমের আচ্ছা আচ্ছা কোডটা চেঞ্জ হচ্ছে আচ্ছা, ওই বিষয়টা কালার? হচ্ছে যখন আপনি গ্রাফিক্স মিডিয়াতে কাজ করবেন, গ্রাফিক্স মিডিয়াতে সাধারণত কালারের মোড মনে দুইটা থাকে। হ্যাঁ, আমার যতটুকু জানা আছে, একটা হচ্ছে সিএমওয়াই জি, কে, আর একটা হচ্ছে 8 GB। হ্যাঁ, হ্যাঁ। আর আট এখন জিবি আমরা তো ডিজিটাল ফরম্যাটে কাজ করি। এখন ডিজিটাল ফরম্যাটটা আসলে কালার করার সিস্টেমটা তো হচ্ছে আমাদের কোডিং এর উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, তো বুঝছি এখন বুঝছি। কোডিং এর উপর ডিপেন্ড করার উপর ভিত্তি করে এখন আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছে। এখন ল্যাঙ্গুয়েজের অনেক আপডেট আছে, যেমন এটা আজকে যেটা দেখাচ্ছি নর্মাল এইচটিএমএল, আপনাদের জি আপডেট জি, ভার্সন হচ্ছে HTML5 ভার্সন। তো HTML5 আচ্ছা এ আবার সিএসএস এর কোড গুলো যে স্টাইল প্রপার্টির সাহায্যে আবার ইন্ট্রোডিউস করা যায়। তখন আচ্ছা আপনি ওই কালার করার জন্য আবার অন্যান্য ফরম্যাট গুলো আছে, ওইগুলো আপনি দিতে পারবেন, কিন্তু সবগুলোই আচ্ছা, 8 GB মোড নিয়ে আমরা কাজ করবো। বুঝছি স্যার, বুঝছি। তখন আরো সহজ হইতে পারে অপেক্ষা এত হ্যাঁ হ্যাঁ, জটিল। সেট ধন্যবাদ, জি জি। ধন্যবাদ। ওকে। তারপর কি জানি দেখাতে চাইছিলাম। আচ্ছা, এখন আমরা আসি যে কালারটা কিভাবে করবো। ট্যাক্সের কালার সবাই যাচ্ছে না। আচ্ছা, আমি একটু কোড গুলো একটু সরাইনি, কারণ প্রথম অবস্থায় এত কোড দেখলে একটু সবার একটু ঝামেলা হয়। সো ব্যাকগ্রাউন্ড কালারটা থাক। আচ্ছা, তো এখন আমরা একটা প্রপার, যেমন আমি এখানে বাংলাদেশে লিখছি, BANGLADES, বাংলাদেশ লিখলাম, সেভ করলাম। এটাকে আবার রিফ্রেশ করছি, বাংলাদেশ লেখাটাই আসতেছে। ওকে, এখন আমি চাচ্ছি এইটাকে মডিফাই করতে, মানে এই ট্যাক্সটাকে মডিফাই করতে। সো ট্যাক্স মডিফাই করার জন্য বা এই এলিমেন্টটাকে মডিফাই করার জন্য আমরা একটা প্রপার্টি, মানে একটা ট্যাগ ইউজ করতে পারি, যেটা একটা নাম হচ্ছে ফন্ট। তো ফন্ট ট্যাগ শুরু, ফন্ট ট্যাগ শেষ। So, মূলত এখানে যে ফন্ট ট্যাগটা আপনি দেখতে পাচ্ছেন, যে ফন্ট ট্যাগ শুরু ফন্ট ট্যাগ শেষ, এটা সেভ করলাম। এবং আমি যদি আউটপুটে খেয়াল করি যে কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, কোনো পরিবর্তন হয়নি। এখানে আসলে আপনাকে
পরিবর্তনটা করতে হবে হচ্ছে আপনার অ্যাট্রিবিউটের সাহায্য নিয়ে, মানে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে করে আপনাকে জিনিসগুলো হচ্ছে পরিবর্তন করতে হবে। যেমন আপনি কি চাচ্ছেন, Just আপনি ট্যাগটা লিখছেন ঠিক আছে, এখন কি পরিবর্তন করতে চাচ্ছেন, লাইক হচ্ছে আমি চাচ্ছি, সো লিখলাম এখানে হচ্ছে কালার, আমি এখানে কি কালার দিতে আছি, যেমন আমি লিখলাম হোয়াইট কালার, ঠিক আছে, লিখলাম হচ্ছে কালার হোয়াইট কালার, ফ্রেশ করি তাহলে কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ব্যাকগ্রাউন্ড যখন হোয়াইট থাকবে তখন কিন্তু আবার কালার হোয়াইট দেন না, হ্যাঁ, তখন কিন্তু আবার অদৃশ্য হয়ে যাবে সবকিছু। এরকম হয়, আমরা এরকম প্রবলেম অনেক সময় দেখতে পারি, এরকম অনেকে করে। যাই হোক, সো টেক্সট কালার আমরা বুঝে ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে আমরা চেঞ্জ করে দেবো। যাই হোক, আমরা কালার করলাম। এছাড়াও আমরা লেখার সাইজকে পরিবর্তন করতে পারি, যেমন আমরা সর্বোচ্চ টেক্সটের সাইজ দেখছি H1 ট্যাগ ব্যবহার করে। এখন আমি যদি ইয়ের চাইতেও, মানে H1 ট্যাগের চাইতেও যদি একটু বড় আকারের সাইজ দিতে চাই, তখন আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে সাইজ, ঠিক আছে। তো HTML এ কোডিং এর সাহায্যে আসলে সাইজ সর্বোচ্চ 10 দেওয়া যায়, এর বেশি সাপোর্ট করে না। কিন্তু আপনি সিএসএস প্রপার্টি, মানে সিএসএস কোডের সাহায্যে আপনি আরো সাইজিং আপনি ইচ্ছা মতো করে ব্রাউজারে সাপোর্ট করাতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু নর্মাল HTML এ সর্বোচ্চ 10 পর্যন্তই কাজ করে। আচ্ছা, তো আমি এখন সাইজ দিচ্ছি হচ্ছে 10, মানে টেক্সটের সাইজ হচ্ছে 10। তো এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি লেখার সাইজটা অনেক বড় হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমি যদি বলি যে এই যে ফন্ট ট্যাগটা আমরা ইউজ করলাম, এখানে মোট কয়টা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করলাম, বলেন তো কয়টা অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে? দুইটা। দুইটা। কি কি অ্যাট্রিবিউট এখানে? কালার, সাইজ। হ্যাঁ, কালার হচ্ছে একটা অ্যাট্রিবিউট, সাইজ হচ্ছে একটা অ্যাট্রিবিউট। জি জি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নামাজের টাইমটা কখন আমার একটু বলেন, 5 মিনিট আগে, হ্যাঁ। আচ্ছা, তো এই একটা বিষয়। এখানে আসলে অ্যালাইনটা একটা মনে হয় না এখানে সাপোর্ট করবে, তারপর একটু ট্রাই করি। না, অ্যালাইন সাপোর্ট করবে না, নির্দিষ্ট উপর ভিত্তি না করে কাজ করার কথা না, তারপর একটু অ্যাপ্লাই করে দেখি। করবে না এটা আমি শিওর। না, কাজ করি না। আচ্ছা, যাই হোক, অ্যালাইনটা আমরা দিব না। অ্যালাইন মানে আসলে পজিশন বোঝায় আর কি। সো যাই হোক, আমরা চাচ্ছি যা যা লিখবো সবগুলো যেন সেন্টারে থাকে। সো আমরা কি করতে পারি? টেক্সট অ্যালাইন লিখলে হয় না? এটা সিএসএস এর কোড ভাই, HTML না তো। টেক্সট অ্যালাইন সেন্টারটা তো হচ্ছে আপনার সিএসএস এর কোড। বলতেছি এখানে ওটা লিখলে হবে না, টেক্সট অ্যালাইন লিখলে না, কাজ করবে না। স্টাইল প্রপার্টি ইউজ করে দেন লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, সো আমি লেখাটাকে কালার করতে পারলাম। আমি একটা ইমেজ ব্যবহার করি, বাংলাদেশ লিখে সার্চ দিই, GLADESH বাংলাদেশ, বা আপনার কম্পিউটার থেকে যে কোনো ছবি দিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে এই ছবিটা দিচ্ছি। স্যার এটা মাঝখানে ঢাকা লেখা। থাক, লেখা থাকুক, সমস্যা নেই। জাস্ট ইমেজ নিচ্ছি। আচ্ছা, সো ইমেজটা সেভ হয়ে গেছে। এখন আমরা একটু খেয়াল করি যে আমার ফাইলটা কোথায় আছে আর ছবিটা আসলে কোথায় আছে, এই জিনিসটা একটু খেয়াল করি। আচ্ছা, সো আমরা যদি খেয়াল করি, এই যে এই ছবিটা হচ্ছে এখানে, ছবিটা আছে এখানে, আর ফাইলটা কিন্তু এখানে, তার মানে কি পাশাপাশি ছবিটা আছে, হ্যাঁ। তো ছবি যখন আউটপুটে শো করবো, আসলে কোডগুলো আসলে কোথায় লিখবো আমি? কোড লেখার সিস্টেমটা হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন, যদি সবার প্রথমে দেখতে চান তাহলে সবার প্রথমে লিখবেন। যদি কেউ বাংলাদেশ লেখাটার প্রথমে যদি আমি ছবি চাই, তাহলে এটার আগে হচ্ছে ছবির কোড লিখবো। আর যদি বাংলা লেখার পরে চাই, তখন বাংলাদেশ লেখাটার পরে হচ্ছে কোডগুলো আমাকে লিখতে হবে। সো ইমেজের কোডটা কি? ইমেজের কোডটা হচ্ছে IMG। IMG মিনস হচ্ছে ইমেজ, IMG মিন হচ্ছে ইমেজ, দেন হচ্ছে SRC মানে হচ্ছে সোর্স। এখানে আমাকে ডিসক্রাইব করে বলতে হবে যে আমি যে ইমেজটা ব্যবহার করতে চাচ্ছি, এই ইমেজের সোর্সটা কোথা থেকে আমি বর্ণনা করে আমাকে বলতে হবে। সো একটা জিনিস খেয়াল করেন, অনেকভাবে আছে, তবে আপনারা আজকে যেটা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে আপনি HTML ফাইলটা যেখানে রাখছেন ঠিক তার পাশে ইমেজ রাখা। এটা কিভাবে করতে হয় এটা আমি দেখাচ্ছি, তারপরে দেখাচ্ছি ফোল্ডারের ভিতরে, তারপরে ড্রাইভ বা অন্যান্য যে বিষয়গুলো ওগুলো একটা একটা করে আমরা দেখাবো। আগে প্রথমে বুঝে নেই যে সোর্স ফাইলের পাশেই যদি আমার থাকে তখন এটাকে কিভাবে করবো। তো এখান থেকে আমার দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দেখেন এখানে তো ইমেজ দেখলে ইমেজ দেখাবে না, কারণ হচ্ছে
এই সোর্স ফাইলের পাশে কিন্তু অনেকগুলো ইমেজ আছে, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, অনেকগুলো ইমেজ আছে। সো কোন ইমেজটা দেখাবে এটাকে আমাকে কিন্তু বলতে হবে। সো এখান থেকে সবচেয়ে ভালো হয় আহ, আহ, এখানে ছবির রাইট বাটন ক্লিক করে ছবি এখানে মাউসটা নিয়ে রাইট বাটন ক্লিক করে রিনেম করে নেওয়া। রিনেম করে নিতে পারেন, অথবা প্রপার্টিসে ডাইরেক্ট চলে যাবেন। ডাইরেক্টলি প্রপার্টিসে চলে যাবেন। তাই প্রপার্টিসে যাওয়ার পরে যে এখানে ফাইল নেমটা আপনাকে শো করবে। আমার এখানে দুটা জিনিস লাগবে, ইমেজের ফাইলের নাম আর হচ্ছে ইমেজের ফরম্যাট। একটা ইমেজ অনেক ধরনের ফরম্যাট হয়, মানে টাইপ হয়, জেপিজি হয়, পিএনজি হয়, জিআইএফ ফরম্যাট হয়। সো আমাদের টাইপ অফ ইমেজটা কি? জেপিজি, বা অনেক সময় জেপিইজিও থাকে। সেটা ডিক্লেয়ার করা ফরম্যাটটা হচ্ছে ডট জেপিজি। সো এখানে আমি দুটা জিনিস নিব, একটা হচ্ছে ফাইলের নাম, ইমেজ ফাইলের নাম, আর ফাইলের ফরম্যাটটা কি দেখতে পাচ্ছি? জেপিজি। সো যাচ্ছি, করে যাচ্ছি। সো এখানে প্রথমে দেব ছবির নাম, তারপরে ডট দিয়ে লিখতে হবে ছবির ফরম্যাট। তো আমাদের ছবির ফরম্যাটটা কি? জেপিজি। যদি পিএনজি ফরম্যাটের ছবি হয় তখন লিখতে হবে পিএনজি। সেভ করলাম। এখন আমার আউটপুটটা একটু দেখি যে ছবিটা আসতেছে কিনা। ছবিটা আসছে কিন্তু, হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে ছবির সাইজটা একটু বড়, অনেক বড়। তো ছবি সাইজটাকে যদি ছোট করতে হয় তাহলে কিভাবে করতে পারি? তাহলে এখানে আমরা আরো কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যে এখানে একটা স্পেস দিয়ে হাইড ওয়াইডটা একটু উল্লেখ করতে, বাকিটা একটু মিউট করে দেন, নয়েজ আসতেছে। HEIGST হাইট। হাইট কতটুকু যাচ্ছে? যেমন হাইট যাচ্ছে হচ্ছে ধরেন যে 350 পিক্সেল, ওয়াইড এরকমই দিয়ে দিচ্ছি, WIDTH, ওয়াইড ধরেন 500 পিক্সেল দিয়ে দিলাম। আমরা ওয়েবে কাজ করি এজ এ পিক্সেল হিসাবে। ঠিক আছে, এই যে ছবিটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, আপনার নামাজের সময় কি হয়ে গেছে? হ্যালো, হ্যালো। স্যার আজান দিবে একটু পর। আচ্ছা, তাহলে আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, যেহেতু আজকে প্রথম ক্লাস, এত বেশি লং করবো না। যেগুলো দিছি এগুলো একটু কভার করে, ভালো করে কভার করতে পারলে নেক্সট ক্লাসটা মজা পাবেন। আর নাহলে এটা যদি একটু একটু ইয়ে থাকে তাহলে দেখবেন যে নেক্সট ক্লাসগুলো একটু বুঝতে সমস্যা হবে। আচ্ছা, তো দেখি যে আমি চাচ্ছি, এই যে দেখেন দুইটা লাইন একসাথে হয়ে গেছে, হ্যাঁ, দুইটা একসাথে হয়ে গেছে। এখন আমি যদি চাই বাংলাদেশ লেখাটা আগে দেখাবে, তারপরে যেন ইমেজটা নিচে দেখায়, এই কাজটা কিভাবে করতে পারি বলেন তো? ব্রেক ইউজ করতে পারি। ব্রেক ইউজ করতে পারি। তো এখন মূলত দেখেন, যখন দুইটা জিনিস একসাথে দেখাবে সেটা বলা হয় ইনলাইন। আর যখন নিচে নিচে মানে পাশাপাশি, আচ্ছা এটা পরে বুঝাচ্ছি, আজকে এটা নিয়ে আর কথা না বলি। আচ্ছা, সো আমি এখানে বিআর প্রপার্টিটা ইউজ করে দিলাম, বিআর, বিআর, এই যে নিচে নিচে চলে আসলো, হ্যাঁ। তো আশা করি জিনিসটা বুঝতে পারছি। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এতটুকু জায়গা বুঝতে পারছি কিনা স্যার, আমি একটু বলেন। আমি ফরম্যাটটা একটু ছোট করে দিই, কার কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। কি ব্যাপার, সবাই নীরব? সবাই বুঝতে পারছি তাহলে? জি স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, তো আপনাদের একটা হোম টাস্ক দেই, সেটা হচ্ছে এইভাবে লিখলেন, লর্ন ইপসম থেকে লর্ন ইপসমে যান, লর্ন ইপসমে গিয়ে কিছু ট্যাক্স কালেক্ট করেন। এটা আজকে আপনাদের হোমওয়ার্ক, যেটা দিচ্ছি এরকমই। ছবি একরকম না হোক, ট্যাক্স একরকম না হোক, সমস্যা নাই, কিন্তু ডিজাইনটা যেন এরকম হয়। জাস্ট একটা বেসিক প্রজেক্ট। যেহেতু ফার্স্ট ডে, আমি চাচ্ছি যে সবাই মানে অভ্যাসটা তৈরি হোক আজকে থেকে। সবাই কাজটা কমপ্লিট করে দেন হচ্ছে গ্রুপে জমা দেবে, হ্যাঁ। সো আমি এটা নিচে, ছবিটার নিচে একটা বর্ণনা দিব। সো পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ, তার ভিতরে আমরা হচ্ছে বর্ণনা যে ফাইলগুলা বা ট্যাগস গুলা দিয়ে দিব। তো লিখতে সময় লাগবে বিধে আমরা ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিয়ে দিলাম। আচ্ছা, অনেক সময় নোটপ্যাড এটা বাইরে চলে যায়, এটা ঠিক করতে হয় হচ্ছে যে ফরম্যাট থেকে ওয়ার্ড র্যাপে ক্লিক করলে এটা স্ক্রিনের ভিতরে চলে আসবে সবগুলো। সেভ করলাম এবং আমি স্ক্রিনে গিয়ে আউটপুটে ইয়ে করছি, চলে আসছে। ঠিক আছে, তো আপনারা আজকে এই কাজটা করবেন, হ্যাঁ। উপরে একটা হেডলাইন দিবেন, হেডলাইনটা কালারফুল হবে। এই হেডলাইনটার নিচে যে কোনো একটা ছবি দিবেন, ছবির নিচে একটা ডিসক্রিপশন থাকবে, জাস্ট এইটাই। এটা করে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনাদের ফেসবুক গ্রুপে সবাই জমা দিবেন। নাম লিখে জমা দেওয়া তো লাগবে না, কারণ ফেসবুক প্রোফাইলে তো আপনার নাম আছেই, হ্যাঁ। তো আপনার নাম দেখে আমি বুঝে নিতে পারবো কে কে কাজগুলো জমা দিয়েছে। আমি আমার কাছে প্রোফাইলে তো আইসা আমার অন্য নাম আছে। নামগুলো একটু ঠিক করেন, হ্যাঁ, এটা আপনার দরকার, প্রফেশনাল সেগুলো ঠিক করা দরকার। স্যার স্যার স্যার